চাইলে আমি জপমালা দিয়ে তারপরে আদিত্যপুর থেকে বাড়ি যাব, কিন্তু আপনারা হরিনাম করুন। হরিনাম না করলে যতই অর্থ থাকুক, সম্পদ থাকুক, ডিগ্রি থাকুক, আপনারা পরম আনন্দের জগতে প্রবেশ করতে পারবেন না। তাই হরিনাম গ্রহণ করতেই হবে। কিন্তু সেই হরিনাম গ্রহণ করে আমরা সামনের দিকে এগোবো কি করে? চলুন সেই বিখ্যাত ভগবানের সেই কাহিনী আমরা শ্রবণ করি। এক বিখ্যাত ভক্তের কাহিনী। এই গৌরহরির পার্ষদ গৌরহরি হলেন রাধা কৃষ্ণ মিলিত তনু। বলছে ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হল, সেই বলরাম হইল নিতাই। সেই কৃষ্ণই গৌরহরি এবং সেই বলরামই নিত্যানন্দ, এবং তার যারা পার্ষদ তারাও কৃষ্ণ লীলা থেকেই এসেছেন। এখানে এক একজনের এক এক রকম নাম হয়েছে। আসুন আমরা শ্রবণ করি। বলছে গৌরী দাস পণ্ডিত নামে এক বিখ্যাত ভক্তের কাহিনী আমরা শ্রবণ করব। আগে একবার জয়ধ্বনি হোক গৌরী দাস পণ্ডিত মহাপ্রভুর মহান ভক্ত কি, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। বলছে গৌরী দাস পণ্ডিত পরম ভাগ্যবান, কায় মন বাক্য যার নিত্যানন্দ প্রাণ। নিত্যানন্দ নয় গৌর অভিন্ন, গৌর আর নিত্যানন্দ কিন্তু অভিন্ন নয়। সেই বলরাম মূল সংকর্ষণ কিন্তু নিত্যানন্দ। তাই বলছে নিত্যানন্দ প্রভু যার অভিন্ন এবং যার প্রাণ হচ্ছে নিত্যানন্দ প্রভু, সেই গৌরীদাস পণ্ডিতের কথা বলবো। তিনি হচ্ছেন কৃষ্ণ লীলা থেকে এসেছেন। চৈতন্য মহাপ্রভু অন্ত প্রাণ গৌরীদাস চৈতন্য মহাপ্রভুর প্রিয়জন এবং গৌরীদাস মহাপ্রভুর প্রিয়জন, দুজন দুজনের প্রিয়জন। তো গৌরীদাস পণ্ডিত এসে বসতি স্থাপন করেছিলেন তার পিতা, তারা অম্বিকা কালনা। আপনারা অম্বিকা কালনা চেনেন? কালনা চেনেন? আরে শান্তিপুর, তারপরে গঙ্গা পার করে অম্বিকা কালনা। এই অম্বিকা নামটা কোথা থেকে এলো? যেখানে মা চণ্ডী অম্বিকা রূপে ওখানে রয়েছেন। শোনেন, এই মা দুর্গা দেবী একদিক থেকে মহামায়া, আরেক দিক থেকে যোগমায়া। যারা এই জড় জগতে থাকতে চায় তাদের জন্য তিনি মহামায়া, ত্রিশূল ধারণ করে আছে, মানে পাহারা দিচ্ছে অসুরদের বিনাশ করবার জন্য। কারণ সব জেলের প্রাপ্ত আসামিদের পাহারা দিচ্ছেন। আর তিনি যোগমায়া। যখন কেউ ভাবছে না না বাবা আমাকে কৃষ্ণ চরণে সমর্পিত হতে হবে, ভগবানের নাম করতে হবে, তখন তিনি যোগমায়া মানে যুক্ত করে দিচ্ছে আমাদেরকে ভগবানের সঙ্গে। সেই যোগমায়া অম্বিকা কালনায় তিনি অম্বিকা নাম রূপে রয়েছে, যাতে আমরা সেখানে একবার যদি প্রার্থনা করি, দু বাহু তুলে আরতি জানাই, মা তুমি আমাকে কৃষ্ণ ভক্তি দান করো, আমাকে কৃষ্ণ প্রেম দাও, কৃষ্ণ চরণে আশ্রয় দাও, তাহলে মা সেখানে যোগমায়া হয়ে আমাদেরকে কৃষ্ণ ভক্তি দান করেন। তাহলে সেই অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিত রয়েছেন। সেখানে তিনি ভগবানের ভজন করেন। তিনি চৈতন্য ছাড়া কিছু জানেন না, গৌর হরি ছাড়া কিছুই বোঝেন না। তিনি সেখানে আছেন, কিন্তু গৌর গৌর নিতাই নিতাই। যদি কেউ ভগবানের ভক্ত হন তখন সে কেবল ভগবানকে দর্শন করতে চায়, শুধু এরকমটা নয়। আমরা ভাবি যে আমরা মন্দিরে যেতে পারি ভগবানকে দর্শন করতে, শুধু আমাদের একার ইচ্ছেই আমরা মন্দিরে যেতে পারি না। কারণ কোনো ভক্ত যখন ভগবানের সেই আনন্দ ঘন রূপ বিগ্রহকে দর্শন করতে চায় তখন স্বয়ং কৃষ্ণ তাকে দর্শন করতে চায়। কারণ ভক্ত আর ভগবানের ভালোবাসাটা এই রকম। তো ওই অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিত রয়েছে। এদিকে মহাপ্রভু স্বয়ং সন্ন্যাস নেবেন। তিনি গয়া যাত্রার পরে যখন থেকে নবদ্বীপে এসেছেন তার পূর্বের ভাব আর নেই। টোলে শিক্ষকতা করতে আর তার মন লাগে না। ওই টোলে শিষ্যদের ছাত্রদের ব্যাকরণ শেখাতে শেখাতে কৃষ্ণ হা কৃষ্ণ
কৃষ্ণ বলে মূর্ছিত হয়ে পড়েন, কখনো কাঁদেন কখনো হাসেন। সেই গৌর, সেই নিমাই পণ্ডিত আর যেন নেই, কি যেন একটা উন্মত্ততা তাকে পেয়ে বসেছে। কেবল কৃষ্ণ, কেবল কৃষ্ণ। তখন তিনি সন্ন্যাস নেবার সিদ্ধান্ত নিলেন। জানেন গৌরহরি সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছিলেন? আমাদের জন্য, এই জগৎবাসীর জন্য। তিনি গয়া পিণ্ড দিয়ে এসে যখন কৃষ্ণ কৃষ্ণে কৃষ্ণ কৃষ্ণ করে উন্মত্ত হচ্ছিলেন, তখন জগৎবাসী বলছে, দেখো ভাব, দেখো নাটক, দেখো কেবল কৃষ্ণ কৃষ্ণ করে। ব্যঙ্গাত্মক দৃষ্টিতে দেখছে, তির্যক দৃষ্টিতে দেখছে, আর চরণে অপরাধ করছে। তখন গৌরহরি চিন্তা করলেন, হায় হায়, পতিত পাবন নাম আমার বৃথা যায়, হায় হায় করি কি উপায়। আমি তো পতিত পাবন, আমি উদ্ধার করব বলে এই কলিযুগের মানুষকে, তাই আমি এই রাধা কৃষ্ণ মিলিত তনু নিমাই পণ্ডিত হয়ে এলাম। কিন্তু এই জগৎ আমার চরণে না জেনে অপরাধ করছে, তাহলে তো হবে না। তাই তিনি নিজে কি করলেন? সন্ন্যাস নিলেন। তিনি ওই গেরুয়া বসন ধারণ করলেন, যে সন্ন্যাসীকে অন্তত সকলে শ্রদ্ধার চোখে দর্শন করবে এবং একটা প্রণাম করবে, ব্যঙ্গ করবে না। কারণ আমি জগৎকে উদ্ধার করতে এসেছি। কিন্তু আমার চরণে যদি অপরাধ করে ফেলে, আমি কি করে উদ্ধার করব? সন্ন্যাস নেবেন। যখন সন্ন্যাস নেবেন, তার অন্তরঙ্গ পার্শ্বদের জানাচ্ছে, এইবার আমি সন্ন্যাস নেব, এইবার আমি এই গৃহ ত্যাগ করব, এইবার আমি সম্পূর্ণ কৃষ্ণ ভাবনা অমৃত, কৃষ্ণ ভাবনার বন্যায় এই জগৎকে প্লাবিত করব। আর চারিদিকে নিতাই গৌর বলে এক রব উঠবে, যেখানে কি ডাইনের হাত বায়ে আর বায়ের হাত ডাইনে যাবে। কি হবে? নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, সকলে সকলে, মাইকে নয়, সকলে। নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, গলা খুলে, গলা খুলে সকলে। নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ। ভক্তজনের প্রাণ ধন নিতাই গৌরাঙ্গ। সচি মাতার প্রাণ ধন নিতাই গৌরাঙ্গ। আরে হাত কি শুধু সামনের মায়েদের প্রভুদের দিয়েছে? আপনাদের ভগবান হাত দেয়নি? ভালো করে ভাবুন তো, নিতাই গৌর কি করে দাঁড়িয়ে থাকে? আর যখন স্বয়ং রাস মঞ্চে নিতাই গৌর বলে আনন্দে নিমজ্জিত হওয়ার সময় এলো, হাতটা গুটিয়ে আছেন। আর যখন ওই লাল নীল বোতলে ভর্তি করে ফাংশন, এই তো জগদ্ধাত্রী গেল, তখন এরম করে করে ডান্স করুন। তো ওই হাত কিসের জন্য দিয়েছে ভগবান? হাতটা ভগবান দুমড়ে মুচড়ে দিতে সময় লাগে না, প্যারালাইসিস হতেও সময় লাগে না। একটু তো নিজেদের ভালো বুঝুন, যে একটা সময় হয়েছে অন্তত রাধা মাধব গৌর নিতাইয়ের এই রাস মঞ্চে দুবাহু তুলে একবার গৌরাঙ্গ গৌরাঙ্গ বলবার সুযোগ, সে সুযোগ কেন হারিয়ে ফেলছেন? কি হারানো উচিত? উত্তর দিন, হারানো উচিত? তাহলে সকলে যে যেখানে আছেন, যাদেরকে কৃষ্ণ হাত দিয়েছে, যাদের হাত দেয়নি তাদের করতে হবে না, যাদেরকে হাত দিয়েছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ। সচি মাতার প্রাণ ধন নিতাই গৌরাঙ্গ। বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন নিতাই গৌরাঙ্গ। ভক্ত জনের প্রাণ
সকলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরি বল। গৌরীদাস পণ্ডিতের কথা বলবো, যার মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারবেন বিগ্রহ নাও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, তুমি কোনো বিগ্রহ নাও, সাক্ষাৎ। আমরা মনে করি এ তো মাটির, এ তো পাথরের, এ তো অষ্টধাতুর। না, কখনো এই চিন্তা আনবেন না। বলছে ভাগবত রূপে আর বিগ্রহ রূপে স্বয়ং কৃষ্ণ, আর বাংময় বিগ্রহ রূপে এই গ্রন্থ, নাম রূপে শব্দ ব্রহ্ম, বাংময় ব্রহ্ম হচ্ছে ভাগবতম, আর বিগ্রহ এই তিন রূপে কৃষ্ণ এই কলিকালে রয়েছে। তাই ওই বিগ্রহগুলোকে সামান্য মাটির কোনো প্রতিমা মনে করবেন না, ওটা প্রতিমা নয়। গৌরীদাস পণ্ডিত বলছে, গৌরীদাস পণ্ডিত যার প্রেমদণ্ড ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। স্বয়ং চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস নেবেন, তার আগে এসেছেন শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়িতে। সেখানে এসে চিন্তা করছেন, আমার বুকটা কেমন যেন একটু গৌরীদাসকে দেখতে ইচ্ছে করছে, একটু গৌরীদাসের সঙ্গে খুলে কথা বলতে ইচ্ছে করছে। এখন তিনি কি করেছেন, অদ্বৈত আচার্যের বাড়ি থেকে বেরিয়ে তিনি আর নিত্যানন্দ চলেছেন শান্তিপুর দিয়ে গঙ্গার তীরের দিকে। গঙ্গার তীরের দিকে এসে তারা কি করেছেন, একটা নৌকায় উঠেছেন, কোনো মাঝি নেই। নৌকায় উঠে একদিকে গৌরহরি আর একদিকে নিত্যানন্দ প্রভু বৈঠা চালাচ্ছে, আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র উচ্চারণ করছেন আর বৈঠা চালাচ্ছেন। বৈঠাটা চালিয়ে কি করেছেন, গঙ্গার ওপারে চলে গিয়েছেন। ওপারে গিয়ে তিনি গৌরীদাস পণ্ডিতের কাছে গিয়েছেন। গৌরীদাস পণ্ডিতের কাছে গিয়ে কি করেছেন জানেন, গিয়েই তাকে জড়িয়ে ধরেছে, কিন্তু এক হাতে সেই বৈঠা রয়েছে। নৌকো ছেড়ে তো উঠলেন, কিন্তু তিনি বৈঠা ছেড়ে আসলেন না, বৈঠা সঙ্গে করে নিয়ে আসলেন। এসে বৈঠা হাতে রেখেই তিনি আলিঙ্গন করলেন। আলিঙ্গন সমাপনে তিনি সেই বৈঠা উপহার দিলেন অম্বিকা কালনায় অবস্থানরত গৌরীদাস পণ্ডিতে। একদিন শান্তিপুর হইতে গৌর রায়, গঙ্গা পার হইয়া আইল অম্বিকা কালনায়। তিনি অম্বিকা কালনায় এসে গেলেন। এখন ওই বৈঠাটা তিনি গৌরীদাস পণ্ডিতকে উপহার দিলেন। কেন তিনি ওই বৈঠা উপহার দিয়ে বললেন, এই ভব সমুদ্র পাড়ি দিতে যে মাঝির কাণ্ডারি, বলছে নদী পার হতে গেলে একজনকে মাঝি হতে হয়, সেই কাণ্ডারি আমি তোমাকে দিলাম দায়ভার। তুমি এই জগৎকে উদ্ধার করবার শক্তি তোমার ভেতরে সঞ্চারিত হলো, এই জগৎকে তুমি উদ্ধার করবে। তাই ওই বৈঠা তাকে অর্পণ করলেন। কিন্তু নিজেরা যখন নদী পার হলেন, তখন নৌকায় কোনো মাঝি নেই। গৌর হরি নিজেই বৈঠা বাইছিলেন। আরে তিনি তো অনাদিরাদি গোবিন্দ, আমাদের সাধারণ মানুষের নৌকা পার হলে একটা মাঝি লাগবে। আমাদের যদি এই জগৎ থেকে উদ্ধার পেতে হয়, একজন সদ্গুরু রাখবে। যেমন নৌকা পার হতে গেলে একজন অভিজ্ঞ মাঝি লাগবে, সন্তরণ পটু, নৌকা বাইতে পটু একজন মাঝি লাগবে, তেমনি কোনো সমস্যা নেই, সময় মতো শেষ হয়ে যাবে কি তাহলে? আচ্ছা, তো যখন গৌর হরি আর নিত্যানন্দ প্রভু আসলেন, তখন সেই নিজেরাই বৈঠা বাইলেন। তারা তো ভগবান,
তাদের জন্য তো অন্য কারো প্রয়োজন নেই, তাই নিজেরা নিজেরা নদী পার হয়ে গেলেন। কিন্তু এই জগৎ তো একা একা পার হতে পারবে না, তাই গৌরীদাস পণ্ডিতের হাতে বৈঠা দিয়ে তিনি এই জগৎকে উদ্ধারের দায়িত্ব দিলেন। মানে সৎ গুরুদেব দেখুন, অনভিজ্ঞ মাঝি যেমন আমাদেরকে সমুদ্র পার করে তীরে নিয়ে যেতে পারে না, তেমনি কোনো ব্যবসা বা নাম কেউ আসতে কোনো গুরুদেব আমাদেরকে উদ্ধার করে পরপারে নিয়ে যেতে পারে না, ভগবত ধামে নিতে পারে না। একজন সদ্গুরু প্রয়োজন। এই বিষয়ে অন্য আলোচনা আপনারা ইউটিউবে শ্রবণ করবেন বা প্রশ্ন করবেন পরে, কারণ আমি যেদিকে যেতে চাইছি সেটা শ্রবণ করুন। একজন সদ্গুরু প্রয়োজন, তাই নির্দেশনা দিলেন গৌরীদাস পণ্ডিতকে বৈঠা প্রদান করে। আর একটা নিজের হাতে লেখা গীতা, নিজের হাতে লেখা গীতা, যে গীতাটা মহাপ্রভু লিখে লিখে পড়তেন, সেই গীতাটা তিনি গৌরীদাস পণ্ডিতকে দিলেন। আজও যদি আমরা অম্বিকা কালনায় যাই তাহলে সেই গীতা এবং সেই বইটা দেখতে পাবো। এখন যখন গৌরীদাস পণ্ডিতের বাড়িতে গেছে তখন মহাপ্রভু বলছেন, ও গৌরীদাস, আসলে মহাপ্রভুর সঙ্গে দেখা করতে এক বিরাট নিম গাছের তলায় মহাপ্রভু এগিয়ে এসেছেন। শুধু ভগবান এগিয়ে আসেন না, ভক্তও এগিয়ে আসেন। তিনি তার স্থান থেকে নিম গাছের তলায় এসে অপেক্ষা করলেন আর মহাপ্রভুর সঙ্গে মিলন হলো। তা মহাপ্রভু বলছে, ও হে গৌরীদাস, আমি তো সন্ন্যাস নেব, সন্ন্যাস নিয়ে এই শান্তিপুর নবদ্বীপ আমি পরিত্যাগ করব, আমি কৃষ্ণের কাছে যাব, হ্যাঁ আমি সন্ন্যাস নেব। গৌরীদাস বলছে, না না না, সেটা তো কিছুতেই সেটা কিছুতেই হবে না, তোমাকে আমি কিছুতেই ছাড়বো না, তোমার আমার কাছে থাকতে হবে, আমার কাছে থাকতেই হবে। এরকম অধিকার কে দেখাতে পারে? যে প্রকৃত ভালোবাসে, যে প্রকৃত প্রেমিক, সেই বলতে পারে এখানে তোমাকে থাকতেই হবে, আমার কাছেই থাকতে হবে, কিছুতেই তোমার যাওয়া চলবে না। প্রকৃত ভালোবাসা স্বার্থ আর হচ্ছে এই জড়জাগতিক ভালোবাসা একরকম নয়। কে ভালোবেসেছে? গৌরীদাস পণ্ডিত, আর ভালোবাসার মানুষ হচ্ছে গৌরহরি। গৌরহরিকে এই আবদার করছে, তোমার একদম যাওয়া চলবে না। আর গৌরহরি উল্টে বলছে, ভবনতি হইতে পার করহ জীবেরে, এত কহি আলিঙ্গন কইল পণ্ডিতেরে। এই গৌরীদাস এরকম করে না সোনা, তুমি এই জগৎকে উদ্ধার করবে, এইভাবে আলিঙ্গন করলেন। বলছে, ঠিক আছে জগৎকে উদ্ধার করব, কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারবে না। এইভাবে যখন কথোপকথন হচ্ছে, সে কিছুতেই নিমাইকে সন্ন্যাস নিয়ে যেতে দেবে না, কিন্তু নিমাইয়ের তো সন্ন্যাস নিতেই হবে। তাই বলছে, শোনো, তুমি আমাকে রেখে দেবে তাই তো? হ্যাঁ, আমি তোমার বাড়িতেই থাকবো, আমি তোমার কাছেই চেয়ে চেয়ে খাবো, তাহলে শান্তি হবে তো? তাহলে আমাকে যেতে দেবে তো? বলছে, সেটা কি করে সম্ভব? বলছে, শোনো, এই নিম বৃক্ষ দিয়ে তুমি আমার মতনই প্রতিরূপ বিগ্রহ তৈরি করো, নিতাই আর গৌর। সত্যি সত্যি শুরু হলো নিতাই আর গৌর নিম কাষ্ঠ দ্বারা। সেটাই ছোটখাটো বিগ্রহ নয়, স্বয়ং মহাপ্রভুর মন্য প্রায় 7 ফুটের উপরে সেই বিগ্রহ, সেই নিম কাঠ দিয়ে তৈরি হলো নিমাই আর গৌর। তা নিতাই আর গৌর যখন তৈরি হয়েছে আর নিতাই গৌর এসেছে, তো বলছে, ও হে পণ্ডিত, বড় খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। যখন তৈরি হয়ে গেছে বিগ্রহ, এখন গৌরীদাস পণ্ডিত অনেক রকম রান্না করতে পছন্দ করতেন। রান্না করে নিয়ে 2টো আসন দিয়েছেন। এখন যখন 2টো আসন দিয়েছে, তখন গৌরহরি বলছে, বলিহারি বুদ্ধি গৌরীদাস তোমার, তুমি 2টো আসন কোন বুদ্ধিতে দিলে? আমরা কার ঘাড়ে কে বসবো? আমরা না 4 জন, 2 জন নিতাই আর গৌর সচল ছিল, আর 2 জনকে নিম কাষ্ঠ দ্বারা তৈরি হলো। এখন কজন হলো? তাহলে এই 4 জন আমরা, কিন্তু তুমি বসতে আসন কটা দিলে? বসবো কোথায়? আমাদের জন্য আসন দাও, 4টে আসন দাও। কি কি রন্ধন করেছো তাড়াতাড়ি নিয়ে এসো।
তখন যখন গৌর হরি আর নিত্যানন্দ একদম বাবু হয়ে এরকম করে পদ্মাসন করে রন্ধন যা কিছু করেছে সেই সব কিছু পাবার জন্য বসলেন, তখন ওই বিগ্রহ রূপ যে নিতাই গৌর তারাও বসে পড়লেন। এখন খেতে দিচ্ছে, গৌর নিতাই খাচ্ছে, গৌরীদাসের অত চিন্তন হচ্ছে না, তার কেবল পদগুলো ভালোভাবে করে পরিবেশন করা, আর গৌরহরি যে এত স্বাদের তৃপ্তির সঙ্গে গ্রহণ করছেন সেটা দেখেই অভ্যস্ত, পাগলের মতন এত আনন্দ পাচ্ছে। কিন্তু সে কথা ভুলে গেছে এনারা সচল আর এনারা কাঠের, কেবল দিয়ে যাচ্ছে আরো দাও গৌরীদাস আরো দাও, ভীষণ ক্ষুধা পেয়েছে, কত রান্না করেছো দাও দাও। খাওয়া দাওয়া যখন হয়ে গেছে হাত মুখ ধুয়ে চারজন উঠে দাঁড়িয়েছে, ওই হে গৌরীদাস এবার তো আমাকে বিদায় দিতেই হবে। বলছে যেতে নাই দেব, তবু যেতে দিতে হয়, তবু যেতে হয়, এইবার তো আমার যেতে হবে, এইবার আমাকে বিদায় দাও। বলছে ঠিক আছে। বলছে শোনো, আমি আর আমার বিগ্রহ অভিন্ন, এই চারজন থেকে যে কোনো দুজনকে তোমার রাখতে হবে, একটা গৌর একটা নিতাই তুমি রাখতে পারবে। বলছি ঠিক আছে। এখন ওই ওই বিগ্রহের দিকে তাকাচ্ছে আর গৌরের দিকে তাকাচ্ছে, তাকিয়ে তাকিয়ে বলছে দেখো তুমি থাকো আর কাঠ দিয়ে বানানোগুলো চলে যাক, আমি তোমায় ছাড়বো না, কিছুতে ছাড়বো না। এইভাবে ধরে জাপটা জাপটি করছে, ও মা এরা কাঠের হয়ে স্থির হয়ে গেছে, আর ওই যে যে নিম কাঠের ছিল তারা হেঁটে হেঁটে বাড়ির রাস্তার দিকে চলে যাচ্ছে। সেটা দেখে গৌরীদাসের চোখ তো ছানা বড়া, আরে এরা তো অচল হয়ে গেছে, ওই যে চলে যায় অরিজিনাল গৌর নিতাই, এদেরকে ছেড়ে দৌড় দিয়ে ওদেরকে এইবার ঝাপটে ধরেছে। না 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 না, আমি তোমাকে যেতে দেব না, আমার সঙ্গে চালাকি করো না, যেতে আমি তোমাকে দেব না, তুমি থাকবে আর ওই নিম কাঠের গৌর নিতাই যাবে, আমি তোমাকে যেতে দেব না, কোনো ছলনা আমার সঙ্গে হবে না। বলছে প্রেমে এইরূপ অধিকার প্রেমেই মানায়, প্রকৃত প্রেমে আমি যেতে দেব না। এইবার তখন ওই ওদেরকে ধরেছে, ওরা ওখানে স্থির হয়ে গেছে, এরা চলে যেতে শুরু করেছে। এইবার এরা যখন চলে যেতে শুরু করে ওদের ছেড়ে এসে ধরে, এদের যখন ধরে এরা তখন শক্ত হয়ে কাঠ হয়ে যায়, আবার ওরা চলতে শুরু করে, ওরা চলতে শুরু করলে কি করে আবার একে ছেড়ে এদেরকে ছেড়ে ওকে ধরতে যায়। এখন পাগল হয়ে গেছে, উন্মত্তের মতন হয়ে গেছে, কোনটা সচল আর কোনটা অচল কিছু বুঝতে পারছে না, আর দু চোখ ধরে জল আসছে, কি করব আমি কি করব, আমি কিছু বুঝতে পারছি না। মানুষ বোঝে না যে মানুষ এই ধরনের প্রেমে পাগল কখন হয়, প্রকৃত প্রেম বিষয়টা কি, সেটা ভক্ত এবং ভগবানের সঙ্গে হতে পারে, সেই ভক্তির সেই স্তর সেটা মানুষ বুঝতে পারে না। এইভাবে করতে করতে গৌরহরি বলছে ওয়ে হে গৌরীদাস তুমি এইরূপ চিন্তা কেন করছো, এইরূপ চিন্তা তুমি করো না, সদামত্ত নিতাই চৈতন্য গুণগানে, নিতাই চৈতন্য বিনা অন্য নাহি মানে, কেবল গৌর আর নিতাই, নিতাই আর গৌর, এই রকম গৌরীদাসকে আশ্বস্ত করছেন গৌরাঙ্গ মহাপ্রভু। বলছে শোনো, তুমি যাকেই নেবে সেটাই অরিজিনাল, সেটাই সত্য, আমি আর আমার বিগ্রহে কোনো ভিন্ন হয় না, তাই তুমি যে কোনো দুটো রাখবে তারাই সমান এবং সমানভাবে জীবন্ত। তুমি ভেবো না কাঠের বিগ্রহ বলে মৃত, এটা কোনোদিন ভেবো না। জানেন একটা আতশ কাছেও যদি সম দূরত্বে সূর্যের আলো পড়ে, নিচে ঘাস থাকুক আর কাগজ থাকুক আগুন ধরে যায়, যায় কি যায় না, ধরে যায় তো। তাই ভক্ত আর ভগবান, যে ভক্তের মধ্যে নিষ্ঠা, যে ভক্তের হৃদয়ে গোবিন্দের অবস্থান হয়, সেই ভক্তের জন্য সেই ভক্তের সামনে মাটির প্রতিমাও জীবন্ত হয়ে যায়, পাথরের মূর্তিও জীবন্ত হয়। কেন? সেই সাক্ষী গোপালে গোপাল জীবন্ত হয়েছিল কিনা, সেই বৃন্দাবন থেকে হেঁটে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার শেষ প্রান্তে চলে এসেছিল গোপাল। তাই বলছে যখন কোনো ভক্ত নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে ভগবানের প্রেমময়ী সেবা করে, তার অপোজিটে যদি পাথরের প্রতিমা থাকে, পাথরের বিগ্রহ বা অষ্টধাতুর বা মৃন্ময় থাকে, সেটা মৃন্ময় থাকে না, সেটা পাথর থাকে না, সেটা জীবন্ত
সেটা স্বরূপ, সেটা সত্যিকারের বিগ্রহ নয়, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন এসে যায়। নিতাই গৌর প্রেমানন্দে, হরে হরে বল। আর এই কারণেই আপনারা বাঁকে বিহারী কে কে গেছেন? হাত তুলুন তো। বাঁকে বিহারী, বৃন্দাবনে বাঁকে বিহারী গেছেন। আচ্ছা, অনেকক্ষণ ভগবানকে দেখা যায় না পর্দা দিয়ে ঢেকে দেয়? পর্দা দিয়ে ঢেকে দেয় কি না? ঢেকে দেয় তো। কেন পর্দা দিয়ে ঢেকে দেয়? বেশিক্ষণ এক ঝলক দর্শন হবে, পর্দা দিয়ে ঢেকে দেবে। কেন? তার কারণ হচ্ছে, যদি প্রেমাতুরা ভক্ত আর ভগবানের সঙ্গে কি চোখে চোখে কি হয়ে যায়, একবার চোখে চোখে দেখা, দেখার পরে যদি একবার চোখে চোখে কথা, চোখে চোখে মিলন হয়ে যায়, তাহলে ভগবানের মন্দিরে থাকে না, তার প্রেমাতুরা ভক্তের পেছনে পেছনে চলে যায়। তাই বলছে, বৎসের পেছনে ধায় ধেনুগান, ভক্তের পেছনে যায় জনার্দন। আপনারা জানেন, কোনো গাভীকে যদি কোথাও নিয়ে যেতে হবে, তার বাচ্চাকে আগে আগে নেবেন, দেখবেন গাভী চলে যাবে। তাই বলছে, বৎসের পেছনে ধায় ধেনুগণ, আর ভক্তের পেছনে যায় জনার্দন। ভক্ত মন্দিরে থাকে না, তাই বাঁকে বিহারীর কি করে, পর্দা বন্ধ করে দেয়। যদি বিহারী তার প্রেমাতুরা ভক্তের সাথে সাথে চলে যায়, তাই অম্বিকা কালনায় শুরু হলো কি, ওখানে গেলেও বেশিক্ষণ আপনি দর্শন করতে পারবেন না। কারণ দর্শন করলে কোনো প্রেমাতুরা ভক্ত যদি তাকে নিয়ে চলে যায়, তাকে নিয়ে চলে যায়, সে চলে যায়, এর জন্য বেশিক্ষণ দর্শন হবে না। কারণ ভক্ত আর ভগবান এমন হয়, তিনি বিগ্রহ রূপে ওই অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিতের প্রেমময়ী সেবা গ্রহণ করছে। একদম বার্ধক্য এসে গেছে, বুড়ো থুরথুরো হয়ে গেছে, কিন্তু অনেক রকম পদ রান্না করে, অনেক রকম শাক রান্না করে। কারণ শাকও প্রিয় গৌরাঙ্গের। অনেক রকম মিষ্টি পদার্থ, অনেক রকম অন্ন, অনেক রকম রুটি ব্যঞ্জন। তো গৌরীদাস পণ্ডিতের ভীষণ কষ্ট হয়, তাই গৌরহরি বললেন, যেদিন নিয়ে বসেছেন, ভোগ নিবেদন করেছেন, গৌরহরি আর কথা বলছেন না, মুখটা বেজার হয়ে বসে আছে। কারণ ওই নিমাই আর গৌরহরি আর নিত্যানন্দ প্রভু গৌরীদাস পণ্ডিতের সঙ্গে রোজই কথা বলেন, আজকে কথা বলছে না। অভিমান হলে প্রেমিকা যেমন মুখে অভিমান করে থাকে, এইভাবে অভিমান করে আছে। গৌরীদাস বলছে, দেখো প্রভু, তুমি তাড়াতাড়ি গ্রহণ করো, আর যদি গ্রহণ না করো, একটা লাঠি নিয়ে এসে দেখুন প্রেমের গভীরতা। দেখো গৌরহরি, আমি রান্না করেছি এত সব বিষয়, এখন তোমাকে খেতে হবে, আর খেয়ে খেয়ে বলতে হবে কেমন হয়েছে। ওরা মুখ ভার করে বসে আছো কেন, খাবা না কেন তুমি? তোমাকে খেতেই হবে, আমি তোমাকে খুব মারবো। এই ভালোবাসার মার, ওটা ঘৃণার মার নয়। কে মারতে পারে? কে মারতে পারে? কে ভালোবাসার ঝগড়া কে করতে পারে? তো গৌরীদাস পণ্ডিত বলছে, তুমি যদি আজ না খাও, আমি কিন্তু আমার থেকে ক্রোধান্বিত আর কেউ হবে না, দেখে নেবে কিন্তু। আগে খাও, আগে খাও। বলছে, এই গৌরীদাস কিচ্ছু বোঝে না, পাগল কোথাকারের, বুড়ো হয়ে গেছে, তাও এত পদ রাখতে রাখতে এত কষ্ট করে। আরে আমি সব সইতে পারি, আমার ভক্তের কষ্ট সইতে পারি না। এখন তো বয়স হয়েছে, একটু অল্প অল্প রাধো। ও এই কথা। তাহলে ওই সনাতনের মতন, সনাতন যেমন মদন মোহনকে কি করতো, আটা জল দিয়ে গুলে, নুনও নেই, তখন কৃষ্ণ বলতো, গোপাল বলতো, আরে সনাতন, কাঁচা আটা জল দিয়ে গুলে দিলে এ কি খাওয়া যায়? একটু নুনও নেই, এই ছোলা ভিজানো, এ কি খাওয়া যায়? বলছে, তোমাকে এখানে থাকতে কে বলেছে? যাও না রাজবাড়িতে, রাজবাড়িতে গিয়ে রাজভোগ পাও না। তোমাকে তো বলিনি তুমি আমার কাছে থাকবে। এখন গৌরীদাস পণ্ডিত বলছে যে, তুমি এরকম কথা কেন বলছো? দাঁড়াও, কালকে আমি তোমাকে অন্ন আর সেদ্ধ শাক সেদ্ধ করে দেব। এত রান্না করবো না তো, আমার কষ্ট হয়, তোমারও কষ্ট হয়, তাহলে রাঁধবো না তো। এখন দেখছে এ তো ওই রকমই করবে, ওই রকম রাঁধবে, আর ওই রকম আমাকে দেবে, আর ওই রকম নিজে খাবে। তখন কি করলেন, পদগুলো চেটে পুটে আষ্টে পিষ্টে খাচ্ছে।
আর গৌরীদাস পণ্ডিতের চোখ ছলছল হয়ে যেন সেই বর্ষার বাড়ি ঝর্ণার মতন ঝরছে। ও গৌরহরি, তুমি আমার কষ্টটা দেখলে, কিন্তু তোমাকে ভোজন করিয়ে, তোমাকে সেবা দিয়ে আমার যে আনন্দ হয়, তুমি কি সেটা কখনো দেখেছো? তুমি আমার শরীরের কষ্টটা দেখলে, কিন্তু সেবা সুখ পাইয়া ভুলির দুঃখ। তোমার সেবায় যে আনন্দ, সেও তো পরম সুখ। সেই সুখ থেকে তুমি কেন বঞ্চিত করো? আমাকে এই সুখ থেকে বঞ্চিত করো না। আমার শরীর থাকুক না থাকুক, তোমার প্রেমময়ী সেবায় আমার জীবনের সব থেকে আনন্দ। এইভাবে গৌরীদাস পণ্ডিত এই জগতে শিক্ষা দিলেন যে এই বিগ্রহ কিন্তু কোনো সাধারণ বস্তু নয়। বিগ্রহতে স্বয়ং ভগবান রয়েছে। আমাদের এই কলিযুগে মায়েরা কি করে? গোপাল নিয়ে আসে, রাধা কৃষ্ণ কিনে নিয়ে আসে, একটা নকুলদানা, একটা রসগোল্লা, একটা আপেল, একটা মৌসম্বি দিয়ে পুজো দিয়ে নিজেরা থালা ভর্তি ভর্তি করে 3 বেলা খান। ভালো করে ভাববেন, নিতাই গৌর যে বিগ্রহ হয়েছিল 7 ফুটের বিগ্রহ। তাহলে বিগ্রহ নাও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন যে গোপাল বাড়িতে নিয়ে আসেন, ওই গোপালকে যদি নিজের পুত্র স্নেহবৎ আদর করতে না পারেন, যদি আপনার সন্তান হতো, আপনি কি করতেন? ওরে বাবা 6 মাস হয়ে গেছে, একটু একটু হামাগুড়ি দেয়, কি করতেন? রান্না করে খিচুড়ি আবার চালনিতে বাটতেন, তাই তো? বাটতেন তো চামচ দিয়ে, বেটে বেটে খাওয়াতেন একটু অন্ন ডাল সবজি। আর গোপালের বেলায় একটা লাড্ডু, একটা মিষ্টি, একটা বাতাসা, একটা মিশ্রি দিয়ে রেখে দেন। কই এত থালা ভর্তি ভর্তি খাওয়া, তার তো 6 মাস পার হয়ে গেছে, না হলে হামাগুড়ি দেয় কি করে? গোপাল দাঁড়াতে পারে কি করে? তাহলে এইরূপ বিগ্রহকে ওইরূপ বিচার করবেন না। বলছে উত্তেষ্টিত জাগ্রত ও কলিহত জীব, শাস্ত্র সাক্ষাৎ ভগবান প্রদান করছেন, ধর্ম সাক্ষাৎ ভগবান প্রদান করছেন, আর এই কলির জীবকে উঠে আসতে বলছেন। উত্তেষ্টিত জাগ্রত প্রাপ্য বর্হান নিবেদিত। ও কলিহত জীব, তোমরা জেগে জেগে ঘুমিও না, তোমরা জেগে ওঠো আর ভগবানের সেবা দাও। নিজের সন্তান, নিজের স্বামী, নিজের পিতা, নিজের পরম সুহৃদ বন্ধু রূপে, যে আমি যদি খেতে যাই, আমার আগে আমার প্রিয়তমা বা তমকে মনে পড়ে, সেই রূপ তাকে সেবা প্রদান করবার মনোবৃত্তি তৈরি করলে একদিন সমস্ত কিছু এসে যাবে জীবনে। সেই দিন পরম আনন্দের সমুদ্রে আপনারা সাঁতার দিতে পারবেন, আর দেখবেন কত আনন্দ, কোনো কিছুর প্রয়োজন নেই। তাই আপনাদের সকলের চরণে ধরে আমি প্রার্থনা করব, আপনারা হরির নামকে আশ্রয় করুন, কণ্ঠে পড়ুন, গীতা পড়ুন, আর জপমালা সংগ্রহ করুন, আর প্রকৃত ধর্মকে আশ্রয় করুন। যে আপনাদের যদি মনে হয় এই ছোট্ট কন্যা সুলভ আপনাদের মেয়ে পদ্মাবতী তুলসী দেবী দাসী, এই মেয়েটার সঙ্গে যুক্ত থেকে আপনারা ভক্তি জীবন শুরু করে আপনাদের জীবনকে আনন্দময় করবেন, তাহলে আপনাদের এই বড় অ্যান্ড্রয়েড ফোনে ইউটিউব অপশানে গিয়ে পদ্মাবতী তুলসী দেবী দাসী বলে সার্চ করুন, আর যুক্ত থাকুন, প্রশ্ন করুন, হোয়াটসঅ্যাপে আপনাদের মনের কথা জানান, আর ভক্তি জীবনে প্রবেশ করুন। ভক্তি জীবনে প্রবেশ করলে আপনাদের সংসার জীবন, সাধারণ জীবনকে গুড বাই করতে হবে না, ত্যাগ করতে হবে না, শাখা সিঁদুর, স্বামী সন্তান আত্মীয় পরিজন, শুধুমাত্র যোগ করতে হবে ভগবানের নাম। নামকে যখনই জিহ্বায় উচ্চারণ করবেন, এই জিহ্বা হচ্ছে আমাদের যতগুলো ইন্দ্রিয়, 5টা কর্ম ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, আর 11 ইন্দ্রিয় মন, এই সমস্ত ইন্দ্রিয়ের রাজা হচ্ছে জিহ্বা। সেই জিহ্বায় যখন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র উচ্চারণ হবে, মহা ঔষধ, তখন সমস্ত মায়া, সমস্ত কলুষতা, যেমন সূর্য উঠবার প্রয়োজন নয়, যখন ভোর হবে পূর্ব দিগন্ত অল্প অল্প আলোর আভাস,
সমস্ত কলুষতা কেটে গিয়ে এই জগৎ আলোয় উদ্ভাসিত হতে শুরু করে, তেমনি কোটি সূর্য সমকৃষ্ণকে এই হৃদয়ে অবস্থান, এই হৃদয় মন্দিরে জায়গা দিন, এখান দিয়ে এখানে স্থাপনা দিন, এই জিহ্বায় হরিনামকে আশ্রয় করুন, কোনো কিচ্ছু ত্যাগ করবার দরকার নেই, আর জীবনকে চিন্ময়ত্ব প্রদান করুন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরে হরে বল, হরে হরে বল। এখন আমাদের সন্ধ্যা আরতি হবে নিত্য কীর্তন সহযোগে। কে আর যদি কারো কোনো ভক্তি বিষয়ক প্রশ্ন থাকে 5 মিনিট প্রশ্নোত্তর করে আমরা সন্ধ্যা আরতিতে যাব। কারো যদি জপমালা তুলসীমালা প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে দেখা না করে আপনারা যাবেন না, সকলে দেখা করবেন। আর ইউটিউবে আমার নিজের ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা হোয়াটসঅ্যাপে লিখবেন, কারণ ফোন ধরবার মতন সময় আসলেই আজকাল আর পাই না। তো আপনারা যুক্ত থাকুন আর প্রকৃত ধর্মকে আশ্রয় করুন, জীবনকে কি বদলে দিন, দুঃখের জীবন থেকে আনন্দময় করুন। আচ্ছা নিচে, আচ্ছা এই আদিত্যপুরে, তাই তো, আদিত্যপুরের নামহট্টের সঙ্গে উঠে দাঁড়ান। এই ছেলেটা আদিত্যপুরে আছে, সৌরভ মজুমদার, ঠিক বলছি? সৌরভ মজুমদার, এই সৌরভ মজুমদারের সঙ্গে যুক্ত হলেই আপনারা কৃষ্ণ ভাবনা অমৃত পাবেন, কৃষ্ণ ভাবনাময় হওয়ার রসদ পাবেন। সমস্ত রকম সুযোগ সুবিধা, মানে টাকা দেব ঘর দেব এরকম কিছু নয়, ওটা জড়জাগতিক বিষয়। পারমার্থিক কল্যাণ হয় এই কৃষ্ণ ভক্তি যাজন করে, ভক্তি বিষয়ক সমস্ত সুযোগ সুবিধা